সাদিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে প্রাণচাঞ্চল্য ফিরেছে। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের যে 11 দিন ছুটির শেষে এখানে যারা কর্মজীবী শ্রমিক রয়েছেন তারা কিন্তু ছুটি এসেছেন, তাদের কর্মস্থলে তারা ফিরেছেন। সকাল থেকে কিন্তু একেবারে কর্মচাঞ্চল্য ফিরে গেছে। তো এখানে পোশাক, তাদের হাতে যে পোশাক বিশ্ববাজারে অনেক কদর রয়েছে, বিশ্ববাজারে যা যায় সেটাই কিন্তু তারা কিন্তু খুব খুশি বলে আমাদেরকে জানিয়েছে। পোশাক শিল্প খাত হলো দেশের সবচেয়ে বড় খাত, যেটা দিয়ে কিন্তু অর্থনীতির চাকা কিন্তু অনেকটা বেশি এখানে সচল হচ্ছে। ঠিক একইভাবে যেহেতু ঈদের ছুটির জন্য 11 দিন অনেক কারখানা বন্ধ ছিল, তবে একেবারে শতভাগ কারখানা এখন চালু হয়েছে। এমনকি শ্রমিকরাও তারাও কিন্তু কর্মস্থলে তারা ফিরেছে, কাজ চলছে পুরোদমে। যে সকাল থেকে কাজ শুরু হয়েছে, গার্মেন্টস মালিক যারা আছেন তারা যেমনটা জানিয়েছে, এমনকি বিজিএম এর যারা দায়িত্বরত আছেন, পদ পদবিতে আছেন, তারাও কিন্তু জানিয়েছেন যে আবারও কিন্তু ঘুরে দাঁড়াবে এই শিল্প কাজ। যেহেতু এখানে ঈদের ছুটির জন্য কিন্তু কাজকর্ম একেবারে বন্ধ ছিল, এমনকি এখন বায়েরা আসতে শুরু করবে। আবারও কিন্তু দেশের তৈরি পোশাক কিন্তু বিশ্ববাজারে আবারও কিন্তু বিশ্ববাজার দখল করবে, এমন আশা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে আছি, যে গার্মেন্টসে আছি, দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা কিন্তু সব সিটি কিন্তু শ্রমিকরা কিন্তু আছে, তাদের কাজ কিন্তু তারা করছেন। তো গতকাল কোনো কারখানা কিন্তু খোলা থাকলে কিন্তু বেশিরভাগ কারখানা আমরা ইপিজেড সহ বিভিন্ন শিল্প জোনগুলো ঘুরে আমরা যেমনটা দেখেছি, সেখানে কিন্তু আজকে থেকে কিন্তু কারখানাগুলো পুরোদমে চালু হয়েছে। এমনকি গার্মেন্টস মালিক যারা আছেন তারা বলছেন আজকে থেকে যেহেতু পুরোদমে উৎপাদন শুরু হয়েছে পোশাকের, তাহলে পোশাক উৎপাদন শেষে কিন্তু তারা আবার বিশ্ববাজারে তারা এক্সপোর্ট শুরু করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছে সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের হেমায়েতপুরে একটি কারখানায়। এবং আমরা যদি বলি যে ঈদের পরে কিন্তু শ্রমিকরা কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়েছেন এবং কর্মচাঞ্চল্য কিন্তু ঈদের পরে আজকে শনিবার এবং টানা 10 দিনের ছুটি কাটিয়ে কিন্তু তারা এখন কারখানায় যোগদান করেছেন। আমি যে কারখানায় রয়েছি প্রায় 98% শ্রমিকরা কাজে যোগদান করেছেন এবং বলা হচ্ছে যে যেহেতু ঈদের পরে এইভাবে ঈদের 10 দিন ছুটি কাটিয়ে তারা কারখানায় যোগদান করেছেন এবং কারখানায় কাজ করতে পেরে তারা অনেক খুশি এবং সঠিক সময়ে তারা আসতে পেরেছেন এবং কোনো যানজট ছাড়াই। এবং তার মধ্যে এসে পোশাক কারখানায় যে কাজ, সেই কাজটি তারা আসলে শুরু করেছেন এবং কাজে অংশ নেওয়ার পরে তারা সন্তোষ প্রকাশ করেছে যে যথাসময়ে তারা আসলে কাজে যোগদান করতে পেরে তারাও খুশি এবং কারখানা কর্তৃপক্ষও খুশি। তারা বলছেন যে 98% শ্রমিক তারা কাজে অংশ নিয়েছেন এবং 2% শ্রমিক হয়তো আগামীকালকে আসতে পারে, আসলে তারা হয়তো যোগদান করবেন। এরই মধ্যে যদি আমি একটু দেখাতে চাই যে শ্রমিকরা কিন্তু এখন পুরোদমে আসলে কাজ করছেন এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকরা পুরোদমে কাজও করছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে সাভার, আশুলিয়া এবং ধামরাইতে যে সব শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলে কিন্তু কাজ শুরু হয়েছে। অন্যদিকে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায়ও কিন্তু যে নতুন এবং পুরাতন যে ইপিজেড রয়েছে সেখানেও কিন্তু শ্রমিকরা কাজে যোগদান করা হয়েছে। তবে সেখান থেকে যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে প্রায় 99% শ্রমিক কারখানায় অংশ নিয়েছে। এই ছিল আমার কাছে সাভারের থেকে পোশাক শ্রমিকের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ তাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে কিন্তু কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে ফিরেছেন এবং কিন্তু পুরোদমেই কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে তারা কিন্তু তাদের নিজ নিজ কাজ করছেন। এবং শ্রমিকদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে পুরো নতুন উদ্যম নিয়ে তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং তারা তাদের যে কাজ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং শিল্পোদ্যোষিত গাজীপুরে আজ থেকে কিন্তু সকল যে কারখানা, সেই কারখানা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং মালিক পক্ষ কিন্তু এই কারখানাগুলো খুলে দিয়েছেন এবং শ্রমিকরা কিন্তু আজ সকাল থেকেই কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরেছেন এবং তারা
নিজ নিজ কাজ করছেন এবং মালিকের পক্ষ বলছেন যে উৎপাদন এবং কার্যক্রম ব্যাহত রাখতে তারা কিন্তু আজ সকাল থেকেই তাদের যে কারখানাগুলো রয়েছে পোশাক কারখানা, সেই পোশাক কারখানাগুলো কিন্তু তারা খোলা রেখেছেন এবং সকাল থেকেই শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে আসছেন। এবং আমি যদি একটু দেখাই যে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে কাজ সেটি কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে কাজ সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং পোশাক কারখানার যে কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত চলছেন এবং সকাল থেকেই কিন্তু তাদের যে কার্যক্রম এই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পোশাক কারখানা থেকে সর্বশেষ তথ্য।